আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একসময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এই ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। আজ সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, এগুলোর বর্তমান অবস্থা কি, এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা মোহাম্মদ বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা মোহাম্মদ শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। নাটোরে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের জন্য জমি প্রদান করে অধিগ্রহণকৃত জমির মালিকগণ সরকারকে সহযোগিতা প্রদান করছেন। অধিগ্রহণকৃত জমিতে উন্নয়নের সুফল শহরের সকল নাগরিক উপভোগ করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন জানান, অধিগ্রহণকৃত এসব জমিতে নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম সমাধা করা হয়েছে। 10 জন ব্যক্তির মাঝে মোট 1,24,11,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। নাটোর প্রধান ডাকঘরে দ্রুত গতির সাশ্রয়ী স্পিড পোস্ট সার্ভিস কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমে যেকোনো ডকুমেন্ট বা পার্সেল 24 থেকে 48 ঘণ্টার মধ্যে পৌঁছে যাচ্ছে দেশের যেকোনো প্রান্তে। স্পিড পোস্ট সার্ভিস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর প্রধান ডাকঘরে দ্রুতগতির সাশ্রয়ী স্পিড পোস্ট সার্ভিস কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমে যেকোনো ডকুমেন্ট বা পার্সেল 24 ঘন্টার মধ্যে রাজধানীতে এবং 48 ঘন্টার মধ্যে দেশের যে কোনো স্থানে পৌঁছে দেয়া হচ্ছে। সেবাগ্রহীতা ঢাকোপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক আল আমিন 44 ঘন্টায় নাটোর থেকে বরগুনাতে আম পৌঁছানোর কথা জানিয়ে বলেন, গত সপ্তাহেও আম পাঠিয়েছি ওই কোরিয়ান সার্ভিসে, আবার গত বছরও আম পাঠিয়েছিলাম ডাকযোগে। এইবার যে আমটা পাঠাইলাম আমার অনেকটাই ভালো লাগলো আর কি, যে অল্প খরচে কোরিয়ান সার্ভিসে যে পরিমাণ সময় লাগে আমার কাছে মনে হইলো যে তার চাইতেও অল্প সময়ের মধ্যে সার্ভিসটা আম পৌঁছানোর ব্যবস্থা করছে আর কি, আলহামদুলিল্লাহ। নাটোর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম বললেন, বাংলাদেশ ডাক বিভাগের একটি সুন্দর এবং অত্যন্ত যুগোপযোগী সেবা স্পিড পোস্ট নিয়ে আমরা হাজির হয়েছি, যেটি মূলত মৌসুমী ফল পরিবহন সেবা নামে আমরা শুরু করেছি, যার মাধ্যমে সাধারণ জনগণ তার উৎপাদিত যে কোনো পণ্য বাংলাদেশের সকল জেলায় পৌঁছাতে পারবে। এটি ঢাকার মধ্যে হলে আমরা 24 ঘন্টায় পৌঁছে দিব, ঢাকার বাইরে অন্য জেলায় হলে সেটি সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিবে। আমাদের এই সেবার আরো গুরুত্বপূর্ণ একটি দিক হলো যে আমরা আমাদের বুকিংকৃত প্রোডাক্ট ট্র্যাকিং এর মাধ্যমে ঘরে বসেই দেখতে পারবো সেটি কোন অবস্থায় আছে, কখন এটি বিলি হলো, বিলি হওয়ার সাথে সাথে প্রেরক এবং প্রাপক উভয়ই মেসেজ পাবেন। আমটি বুক হয়েছে সেটিও একটি মেসেজ পাবেন, বা পণ্যটি বিলি হলো সেটিও একটি মেসেজ পাবেন। এবং আমরা এটি সারা বাংলাদেশ ব্যাপী নেটওয়ার্ক স্থাপন করেছি। যে কোনো চিঠি বা পণ্য প্রেরণের ক্ষেত্রে একসময় ডাকঘরই ছিল এদেশের মানুষের প্রধান অবলম্বন। স্পিড পোস্ট সার্ভিসের মাধ্যমে জনসাধারণ আবারও সেই সোনালী দিনে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন।
সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ধারাবাহিক অভিযানে চুরি ছিনতাই কমে এসেছে, তবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় রোধে অভিযান বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে নৌ চলাচল সহজ হয়েছে, ফলে চরাঞ্চলে নৌকা ডাকাতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।